দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসলাম বিরোধী প্রচারণা চালানোয় ইসরায়েলি নাগরিকের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া। ইসলাম বিরোধী প্রচারণা চালানোর অভিযোগে ইসরায়েলি সোশ্যাল মিডিয়া এক ইনফ্লুয়েন্সার ইয়াহুদের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে কেউ অস্ট্রেলিয়ায় এলে তা গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার ২৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ এক বিবৃতিতে বলেন, ঘৃণা ছড়ানো অস্ট্রেলিয়ায় আসার কোনো বৈধ কারণ হতে পারে না। ইসরায়েল থেকে ফ্লাইট ছাড়ার মাত্র ৩ ঘন্টা আগে ইয়াহুদের ভিসা বাতিল করা হয়। টনি বার্গ এএফপি বার্তা সংস্থাকে দেওয়া বিবৃতিতে বলেন, যারা অস্ট্রেলিয়ায় আসতে চান তাদের সঠিক ভিসার জন্য আবেদন করতে হবে এবং সঠিক উদ্দেশ্য নিয়ে আসতে হবে। ভিসা বাতিলের কয়েক ঘন্টা আগেই ইয়াহুদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ইসলামের দৃষ্টিতে অবিশ্বাসী, ধর্মত্যাগী, নারীর অধিকার, শিশুদের অধিকার কিংবা সমকামীদের অধিকার সহ্য করে না। তিনি ইসলামকে ঘৃণ্য মতবাদ এবং আগ্রাসীয় বলে উল্লেখ করেন। চলতি মাসের শুরুতে সিডনির বন্ডাই বিচে এক ইয়াহুদি অনুষ্ঠানে ভয়াবহ বন্দুক হামলার পর অস্ট্রেলিয়া তার ঘৃণাজনিত অপরাধ আইন আরও কঠোর করেছে। যুক্তরাজ্যে জন্ম নেওয়া এবং সাম্প্রতিক সময় ইসরায়েলের নাগরিকত্ব পাওয়া ইয়াহুদ অতীতে আরও বিতর্কিত মন্তব্য করেছেন। এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের সোমালি বংশোদ্ভূত মুসলিম কংগ্রেস সদস্য ইলহান ওমরকে বহিষ্কারের আহ্বান জানান। অন্য পোস্টে তিনি জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA নিয়ে বিদ্রূপ করেন। ভিসা বাতিল হলেও ইয়াহুদ এক্সে লেখেন, আমাকে বেআইনিভাবে অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ করা হয়েছে, আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আরেক পোস্টে তিনি বলেন, এটি স্বৈরাচার, সেন্সরশিপ এবং নিয়ন্ত্রণের গল্প। পূর্বে ঘৃণা ছড়ানোর আশঙ্কায় যে আইনে অন্যদের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে, ঠিক একই কারণে ইয়াহুদের ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ ইসলাম বিদ্বেষী বক্তব্যের কারণে ইসরায়েলি আমেরিকান অ্যাক্টিভিস্ট ও প্রযুক্তি উদ্যোক্তা হিলেল ফুল্ডের ভিসা বাতিল করেছিলেন। অস্ট্রেলিয়ায় বিভাজন ছড়াতে পারে এই আশঙ্কায় ইসরায়েলের কট্টর ডানপন্থী মাফদাল রিলিজিয়াস জায়নিস্ট পার্টির আইন প্রণেতা এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকারের সদস্য সিমছা রথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল। এদিকে সিডনি ও মেলবোর্নে ইয়াহুদকে আমন্ত্রণ জানানো রক্ষণশীল সংগঠন অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজির এই সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে। এবার জানিয়ে দেব, হামলার জবাব দিতে আগের চেয়েও বেশি প্রস্তুত তেহরান, ইরানের হুঁশিয়ারি। ইরানকে নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন চরম উত্তেজনার মধ্যেই তেহরান ঘোষণা দিয়েছে, দেশটির উপর যে কোনো ধরনের হামলার জবাব দিতে তারা আগের চেয়েও বেশি প্রস্তুত। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তেহরানে তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বর্তমান পরিস্থিতিকে একটি হাইব্রিড যুদ্ধ হিসেবে অভিহিত করেন। তিনি গত জুনের ১২ দিনের যুদ্ধ এবং সাম্প্রতিক সহিংস বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং পারস্য উপসাগরের দিকে মার্কিন রণতরী পাঠানোর খবরের প্রতিক্রিয়ায় বাঘাই বলেন, অস্থিতিশীলতা একটি সংক্রামক ব্যাধি এবং এটি কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তিনি আঞ্চলিক দেশগুলিকে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান। ইরানের নিজস্ব সক্ষমতা ও অতীতের অভিজ্ঞতার উপর জোর দিয়ে বাঘাই বলেন, ইরান এখন যে কোনো আগ্রাসনের সামগ্রিক, সিদ্ধান্তমূলক এবং অনুশোচনামূলক জবাব দিতে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। শনিবার ট্রাম্প নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্রের একটি আর্মাডা বা বিশাল নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে গেছে। এর মধ্যে বিমানবাহী রণতরী USS এব্রাহাম লিঙ্কন ও গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার রয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুরো অঞ্চলকে প্রজ্বলিত করবে হিজবুল্লাহ প্রধান। হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম সোমবার বলেছেন, সংগঠনটির পৃষ্ঠপোষক তেহরানের উপর কোনো হামলা হলে সেটি হিজবুল্লাহকেও লক্ষ্য করবে এবং ইরানের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ গোটা অঞ্চলকে জ্বালিয়ে দেবে বলে তিনি সতর্ক করেন। ইরানের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, এমন আগ্রাসনের মুখে যা আমাদের মধ্যে কোনো পার্থক্য করে না, সম্ভাব্য যে কোনো আগ্রাসনে আমরাও লক্ষ্যবস্তু এবং আত্মরক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, সে সময় আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো তা আমরা বেছে নেব, তবে আমরা নিরপেক্ষ নই। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ হলে তা পুরো অঞ্চলকে প্রজ্বলিত করবে।
সব শেষ জানিয়ে দেব। দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা ট্রাম্পের। দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর বিদ্যমান 15% শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যে দেশটি বাণিজ্য চুক্তির শর্ত পূরণ করছে না, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি লেখেন, যেহেতু দক্ষিণ কোরিয়ার আইনসভা আমাদের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি কার্যকর করেনি, যা তাদের নিজস্ব অধিকার, তাই আমি দক্ষিণ কোরিয়ার গাড়ির যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক পণ্য সহ অন্যান্য পণ্যে পাল্টা শুল্ক 15 থেকে 25% উন্নীত করছি। তবে এই শুল্ক বৃদ্ধি এরই মধ্যে কার্যকর হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল মার্কিন সংবাদ মাধ্যম CNN, তবে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া বিদেশি পণ্যের অন্যতম প্রধান উৎস দেশ দক্ষিণ কোরিয়া। মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়া 2024 সালে যুক্তরাষ্ট্রে $132 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। দক্ষিণ কোরিয়া মূলত মার্কিন বাজারে গাড়ির যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক পণ্য রপ্তানি করে থাকে। বাড়তি শুল্কের ফলে এসব পণ্যের দাম যুক্তরাষ্ট্রের বাজারে আরও বেড়ে যেতে পারে। গত বছরের জুলাইয়ে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছিলেন। চুক্তিটি দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর মার্কিন শুল্কের হার 10 থেকে 25% বাড়ানো ঠেকিয়েছিল। চুক্তিতে আমদানি করা গাড়িসহ অন্যান্য পণ্যের ওপর অগ্রাধিকারমূলক শুল্ক হারের কথাও বলা হয়েছিল। দক্ষিণ কোরিয়া বা অন্যান্য দেশ থেকে আসা পণ্যের ওপর সব ধরনের শুল্ক একযোগে বাড়ানোর ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা মার্কিন সুপ্রিম কোর্টে চলমান একটি গুরুত্বপূর্ণ শুল্ক সংক্রান্ত মামলার রায়ের ফলাফলের কারণে বাধাগ্রস্ত হতে পারে। এ মামলায় নির্ধারণ করা হবে নির্দিষ্ট কোনো দেশের সব পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করার আইনগত ক্ষমতা ট্রাম্পের ছিল কিনা। যদি বিচারকেরা বর্তমান মার্কিন প্রশাসনের বিরুদ্ধে রায় দেন, তাহলে ট্রাম্প সম্ভবত নির্দিষ্ট দেশ থেকে আমদানি হওয়া সব পণ্যের শুল্ক হার তাৎক্ষণিকভাবে পরিবর্তন করতে পারবেন না।